জোলাইবাড়ি থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুণগত মান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এক যুবক। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে জোলাইবাড়ি থেকে বিলোনিয়া যাতায়াতের জন্য জাতীয় সড়ক নির্মাণ করা হয়। এই জাতীয় সড়ক নির্মাণের সময় থেকে রাস্তার গুণগত মান নিয়ে সাধারণ অংশের লোকজনেরা আন্দোলন করে গেছে। সকল অংশের লোকজনের কথা না শুনে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার নিজ খুশি মতো রাস্তা নির্মাণ করে গেছে বলে অভিযোগ। এই রাস্তা নির্মাণের 1 বছর শেষ হতে না হতেই রাস্তার বিভিন্ন জায়গায় গর্তে পরিপূর্ণ হয়ে রয়েছে। বর্তমান সময়ে রাস্তা মেরামতের কাজ চলছে। কোনো প্রকার সতর্ক বার্তা প্রদান না করে মাঝ রাস্তায় বিভিন্ন জায়গায় মেরামতের কাজ করা হচ্ছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এর মধ্যে পশ্চিম পিলাক এলাকার বাসিন্দা তথা উচ্ছ্বাস সামাজিক সংস্থার কর্ণধার মিঠুন দত্ত গতকাল রাতে রাস্তার খাদে পড়ে গিয়ে আহত হয়। দুর্ঘটনা পরবর্তী সময় জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় সে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা পায়। মঙ্গলবার রাস্তার গুণগত মান নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয় মিঠুন দত্ত। জোলাইবাড়ি থেকে বিলোনিয়া বিকল্প জাতীয় সড়ক নির্মাণ কাজের বিভিন্ন দিকগুলো দেখার জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মিঠুন দত্ত জানান, জোলাইবাড়িবাসীর উন্নয়নের স্বার্থে দুর্ঘটনা এড়াতে মন্ত্রী মহোদয়রা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ উচ্ছ্বাস সামাজিক সংস্থার ডাকে আজ আসার জন্য। কাল রাত আনুমানিক 8টা সাড়ে 8টার সময় আমি রাস্তা দিয়ে যখন আসার সময় যে 108 জাতীয় সড়ক, যেটা ইন্দু বাংলা বর্ডার থেকে জোলাইবাড়ি পর্যন্ত, ওটার মেনটেনেন্স চলছে বলল সবাই। তো রাস্তাতে প্রচুর পরিমাণে গর্ত করে রেখে দিয়েছে। এখানে কোনো সাইনবোর্ড লেখা নেই, কোনো কিছু লেখা নেই। তো রাত্রিবেলা যখন আমি আসছিলাম তখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তো তারপর অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় আমি খুব দ্রুত চিকিৎসা পেয়েছি। তো আমি ধন্যবাদ জানাবো জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরকে আমাকে সাহায্য করার জন্য। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, যে রাস্তাটা ওরা করছে বা মেনটেনেন্স করছে, মনে হয় খুবই নিম্নমানের রাস্তা করা হয়েছে, না হলে এত মেনটেনেন্স করা মনে হয় আমার দরকার হয় না, আমি মনে করি। তো আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের এমএলএ সাহেব রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া স্যারকে আমি একটু জানান দিতে চাই যে স্যার কাইন্ডলি একটু যদি ব্যবস্থা দেখুন, সাধারণ মানুষ চলতে খুবই কষ্ট হচ্ছে। তারপর আমি বলতে চাইব মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী স্যার একটু যদি কাইন্ডলি আমাদের এই রাস্তাটা, যেহেতু ন্যাশনাল হাইওয়ে, পথ চলতি মানুষ যেতে অসুবিধা হয়, আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের 2 এমপি রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারের সাথে রয়েছেন, বিপ্লব কুমার দেব, প্রীতি সিং দেববর্মা যিনি রয়েছেন, ওদেরও আমি এই মেসেজটা দিতে চাই। কাইন্ডলি যেহেতু এই ন্যাশনাল হাইওয়ে যেহেতু NHIDCL নিয়ন্ত্রণ করলে, সুতরাং আপনারা যদি একটু এই নিয়ে একটু যিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রয়েছেন নীতিন গডকরি স্যার, উনি আমার মতে ভারতবর্ষে ওনার মতো ট্রান্সপোর্ট মিনিস্টার আর হয়নি। সুতরাং আপনারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে পথ চলতি সাধারণ মানুষ একটু সুবিধা ভোগ করে, এটাই আমার বলার। আর আমি নিজেই সিরিয়াসভাবে ইনজুর্ড, হসপিটাল আমাকে ট্রিটমেন্ট করেছে। ধন্যবাদ, স্বাস্থ্য বিমার কার্ড থাকার কারণে আমি হয়তো বা বেঁচে ফিরলাম। তো এতটুকুই আমি সাংবাদিক বন্ধুদের বলবো, এই মেসেজটা যাতে জোলাইবাড়ির বাসীর স্বার্থে যাতে এই মেসেজটা আমাদের যারা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওদের পৌঁছানোর জন্য, আর যারা এই রাস্তার কাজ করছে কাইন্ডলি কোনো বোর্ড লাগিয়ে বা কোনো সিম্বল দিয়ে যাতে কাজ করে, না হলে রাত্রিবেলা পথ চলতি মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। ধন্যবাদ।